মামু তুমি সব কি বলছো? বৌমা! তোর জামাইবাবু 3 মাসের জন্য ব্যাঙ্গালোরে চলে গেছে। কিন্তু দি, আমি তো এখন অফিসের কাজে অনেক ব্যস্ত। তুলি কি আমাদেরকে ছোট বলছে? বাবা, তুমি কি করছো? তোমাকে কি ওরা বাড়ির চাকর বানিয়ে ফেলেছে? শ্যামা, এই শ্যামা, কোথায় তুমি? সর্বনাশ। Cigarette smoking is injurious to health. Consuming alcohol is injurious to health. শ্যামা, আজ অফিসের জন্য বড্ড লেট হয়ে গেল। প্লিজ তুমি তুলিকে স্কুলে পৌঁছে দিও। আচ্ছা, চিন্তা করো না, আমি ওকে দিয়ে আসবো। কি ব্যাপার শ্যামা, সকাল থেকে বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না? বাবা তুমি জানো না মা দাদুকে বাজারে পাঠিয়েছে? এই চুপ কর। না না গো, আসলে বাবা তো বসেই ছিলেন, তো বললেন না বৌমা দাও বাজারটা করে আনি, তাই আর কি। একে তো বয়স্ক মানুষ, তার উপরে শ্বাসকষ্ট, তুমি তাকে বাজারে যেতে দিতে পারলে? তোমার নিজের বাবা হলে পারতে। দাদা, এই টমেটো কত করে কিলো? 80 টাকা কিলো। 80? আর ওইটা 20 টাকা। 20 টাকা কিলো। আচ্ছা, আমাকে কিছু আলু, টমেটো আর ডাঁটা, আর একটু সজনে ডাঁটা এই একটু দিয়ে দিন না। নিন। কত হয়েছে? 80 টাকা। এই এই নিন টাকা। ঠিক আছে, আসি। পেপারটা কি দিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে গেছে। মোহনবাবু নমস্কার, কেমন আছেন? ভালো নেই দাদা। কেন, কি হয়েছে? বড্ড বড্ড শ্বাসকষ্ট। তারপর আবার বৌমা বাজারে পাঠালো। ও এই ব্যাপার। পরে আবার কথা হবে। ভালো থাকবেন দাদা। আচ্ছা। সরি সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। ন্যাকা। তুলি, আমি আসছি। বাবা, খুব কষ্ট হচ্ছে? যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি আসি। আয় আয় বাবা, সাবধানে যাস।
আজকে বড্ড লেট হয়ে গেল অফিসের জন্য, তাড়াতাড়ি যেতে হবে। বৌমা, বৌমা বাজারটা, বৌমা। কোনোদিন সময় আসলে বাপ ছেলেকে মজা দেখিয়ে ছাড়বো। ও বৌমা, তুমি কি কিছু ভাবছো? কিছু ভাবছি না। আপনি বাজার থেকে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? আরে ললিতাকে দিয়ে দিন না। আমি ললিতাকে দিয়ে আসি। মা দাদুকে বকছো কেন? এই বেশি বকবি না তো একদম, চা। চল চল মা, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। চল। আয় চুমকি, হন্তদন্ত কোথায় চললি রে? আর বলো না বৌদি, কাল দাদু খাসির মাংস খাবে বলে বায়না ধরেছিল, তা আমি 1 কেজি খাসির মাংস কিনে দিয়ে এসেছিলাম। ব্যাস, ওটা খেয়ে বুড়ো বুড়ো কি? কাল দিদা ফোন করে বললো বুড়ো নাকি পুরো মাংসটা একাই মেরে দিয়েছে। তারপর আর কি, বুড়োর তো 80 পেরিয়েছে অনেকদিন। কাল রাত 3টের সময় বুড়োর উপরে যাওয়ার টিকিট পাই কনফার্ম হয়ে গেছিল। কনফার্ম মানে? না গো বৌদি, পাশের বাড়ির কালু কাকু ডাক্তার ডেকে এনে বমি টমি করিয়ে এখন একটু সুস্থ করে তুলেছে। এখন বুড়ো ওয়েটিং লিস্টে আছে, তাই বুড়োকেই দেখতে যাচ্ছি। দাদু অসুস্থ, তা এত ঘুরিয়ে পেঁচিয়ে বললি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললে ঘটনাটা বুঝবে কি করে? আসি গো বৌদি। হ্যাঁ আয়, চল চল। দাঁড়া, এই ব্যাগটা নে, এনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। শ্যামা, শুনছো? বলো, শুনছি। গতকাল অফিসে বস বললেন ব্যাঙ্গালোরে আমাদের নতুন অফিসের কাজের জন্য ওখানে গিয়ে আমাকে 3 মাস থাকতে হবে। সে কি, বস তোমাকে হঠাৎ বাইরে পাঠিয়ে দিচ্ছে? দাদাবাবু, আপনার চা। হ্যাঁ, ললিতা, বেসিনে বাসনগুলো মেজে ফেলিস। আমি বসকে বলেছিলাম অন্য কাউকে পাঠাতে, কিন্তু বস বললেন তুমি সারা এই দায়িত্ব কেউ সামলাতে পারবে না, আর একান্তই যদি যেতে না চাও তাহলে চাকরিটা ছেড়ে দাও। এই বলে ট্রেনের টিকিটটা আমার হাতে ধরিয়ে দিলেন। তা কবে যেতে হবে? আগামীকালই সকাল 11টায় হাওড়া থেকে ট্রেন, আর সকাল 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। আজ আর অফিস যেতে হবে না, জামা কাপড়গুলো সব গোছগাছ করে নিতে হবে। যাও যাও, তুমি 3 মাস, অনেকটা সময় পাওয়া যাবে। বাবা ছেলে মিলে আমাকে যা জ্বালিয়েছো, এইবার আমার প্রতিশোধ নেবার পালা। সারাক্ষণ বাবা বাবা করা না, তোমার বাবার কি হাল করি এই 3 মাসে তুমি দেখো। কিছু তো উপায় আমাকে একটা পার করতেই হবে, দেখি। কি হলো শ্যামা, মন খারাপ লাগছে? আরে বাবা, রোজই তো মোবাইলে কথা হবে, আর মাত্র তো 3টে মাস, ও দেখতে দেখতে কেটে যাবে। না ঠিক আছে, তবে রোজ রাতে ফোন করো কিন্তু। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, রোজই ফোন করব। এখন যাই, জামা কাপড়গুলো সব দেখে নি। হ্যাঁ, যাও তুমি যাও। আমি তো এতদিন ধরে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, এইবার পাওয়া গেছে। দেখি, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। শ্যামা, এই শ্যামা, কোথায় গেলে গো? হ্যাঁ বলো। তোমার হাতে আমার বাবা আর মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম, ওদের যেন কোনো অসুবিধা না হয়, তুমি দেখো প্লিজ। তুলি, শোনো, এই কটা দিন একদম দুষ্টুমি করবে না কিন্তু। মা আর দাদু যা বলেন ওনাদের সব কথা শুনে চলবে, কেমন? ঠিক আছে বাবা। হুম।
আর বাবা, হ্যাঁ। প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবে না। আরে না না। আর সকালে বেরোলেও ছাতাটা সঙ্গে নিয়ে বেরোবে। আচ্ছা ঠিক আর আছে। ওষুধগুলো সব সময় সময় মতো খাবে। আচ্ছা আর ইনহেলারটা সব সময় সঙ্গে রাখতে ভুলো না কিন্তু, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে থাকবে মনে থাকবে। আরে তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি তো, সব সামলে নেবো। দরকার হলে রাজাকে ডেকে নেবো। হ্যাঁ তাই করো। তুমি সাবধানে থেকো, আর খাওয়াটা ঠিক করে করো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। বাবা আসার সময় আমার জন্য অনেক খেলনা নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো আমার সোনা মেয়ে। হ্যাঁ রে দিবাকর, বলছি জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিস হ্যাঁ তো? বাবা। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস বাবা। হুম। আর হ্যাঁ, পৌঁছে গিয়ে একটা ফোন করবি। হ্যাঁ নিশ্চয়ই করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসছি আসছি তুলিমা। হ্যাঁ ঠিক আছে বাবা। ভালো থেকো। আয় বাবা। টাটা করে দাও বাবাকে। টাটা। টাটা। ললিতাকে বাড়ি থেকে তাড়াতে হবে। ললিতা, আই ললিতা, কি হয়েছে বৌদিমণি? কি করেছিস রে? এটা কি পরিষ্কার করেছিস? আমি তো ভালো করেই পরিষ্কার করেছিলাম, এখানে তো কোনো নোংরাই ছিল না। কাল থেকে তোকে আর আসতে হবে না। না না বৌদিমণি, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। কাজ করে দিচ্ছি না তো আসিস কেন? না না বৌদিমণি, এরকম করবেন না, আমি সব আবার পরিষ্কার করে দিচ্ছি। থাক, তোকে আর আসতে হবে না। চলে আসবো। না তোকে আসতে হবে না, যাবার সময় টাকাটা নিয়ে যাবি। বৌদিমণি তাড়িয়ে দিল। আরে এ ললিতা, এই সময় কোথায় চললি? কাজে যাসনি আজ? বৌদি আর বলো না, কাজ থেকে ফিরলাম। তা এই সময় আর বলো না, কাজটা আমার চলে গেছে। মানে বুঝতে পারছি না, যা বলার পরিষ্কার করে বল। বাড়ির বৌদিমণি কাজ থেকে আমাকে ছাড়িয়ে দিল। ও তাই বাড়ি চলে যাচ্ছিস? কাঁদিস না রে, বাড়ির মালিকেরা এরকমই হয়, ঠিক কোথাও না কোথাও কাজ পেয়ে যাবি। আসি রে। হ্যাঁ এসো। কি করি কি করি, কোনো বুদ্ধিও আসছে না। আমি একা তো এই কাজ করতে পারবো না, কি করি? হ্যাঁ, রাজাকে একটা ফোন করি। আরে এই সময় দি কেন ফোন করছে? হ্যালো রাজা, হ্যাঁ কেমন আছিস রে ভাই? হ্যাঁ দি, ভালো আছি। তা তোরা কেমন আছিস? আমি ভালো নেই রে ভাই। কেন, কি হয়েছে? তোর জামাইবাবু 3 মাসের জন্য ব্যাঙ্গালোরে চলে গেছে। তুই 15 দিনের মধ্যে চলে আয় তো এখানে। কিন্তু দি, আমি তো এখন অফিসের কাজে অনেক ব্যস্ত, সারাক্ষণ অফিসেই থাকতে হয়। আমি ওসব কাজের চাপটা বুঝি না, তোকে আসতেই হবে, খুব দরকার। তুই আসলেই সব বলবো। আরে বাবা মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, কিন্তু দি। কোনো কিন্তু না, তুই তাড়াতাড়ি চলে আয়। ওকে দি, আমি কয়েকদিনের মধ্যে আসার চেষ্টা করছি। বাবা 10টা বাজে, আপনি এখনো চাদমড়িতে শুয়ে আছেন? লজ্জা ঘৃণা আপনার কিছু নেই না? প্রচন্ড জ্বর এসেছে বৌমা, আমি ইচ্ছে করে শুয়ে নেই, সারা রাত ঘুমোতে পারিনি, এখনো গায়ে খুব জ্বর। মিথ্যে কথা বলা বন্ধ করুন তো, আপনাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা করে। মা দাদুকে বকছো কেন?
মা, দাদু তো ঠিকই বলেছে, দাদুর গা জ্বরে পড়ে যাচ্ছে, এসে দেখো। না না বৌমা, আমি কিছু জানি না। টাকা রইলো, যদি বাজারে যান তবেই রান্না হবে, নইলে উপোস। দাদু, আমি এক্ষুনি আসছি। আমার জীবনটা আবার ফিরে পেলাম। মনে হচ্ছে জ্বরটা ছেড়ে গেল। কি দাদু, এখন কেমন লাগছে? এখন এখন অনেকটা ভালো লাগছে দিদিভাই, মনে হচ্ছে জ্বরটা ছেড়ে গেল। দাদু, আস্তে আস্তে গিয়ে বাজারটা করে নিয়ে এসো, নাহলে মা আবার বকবে। হ্যাঁ দিদিভাই, তুই ঠিক কথাই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল। আসি দিদিভাই, বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দাদু। বৌমা, ও বৌমা, বৌমা, কি আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বেরোচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? মানে আমার চশমার একটা কাজ খুলে গেছে, আমি পাড়ার মোড় থেকে লাগিয়েই চলে আসবো। আজ দুদিন ধরে ললিতা আসছে না, আমি সংসার করে দম ফেলার সময় পাচ্ছি না। আপনি এই চশমা সারাবার নাম করে আড্ডা মারতে চললেন না? কি মুশকিল, ললিতা আসেনি তা আমি কি করব? কি করবেন?
দাঁড়ান। আজ থেকে ললিতা যা যা করতো আপনি সব কাজ করবেন। যদি না করেন তাহলে কপালে খাওয়া জুটবে না কিন্তু। এটা মাথায় থাকে জানো। ঘর মোছা, বাসন মাজা সব আপনাকে করতে হবে। বৌমা, বাসনগুলো মেজে ফেলুন। যান, ধরুন ধরুন বাসনগুলো মেজে ফেলুন। আর বাসন মাজা হয়ে গেলে সমস্ত ঘরগুলো মুছে ফেলবেন। বৌমা, আরে এই তো দিয়ের বাড়ি। আরে গেট তো খোলা। দি, এই দি, গেট তো খোলা। না, ঢুকে যাই। কিরে দি, কেমন আছিস? আরে ভাই, তুই এসে গেছিস? আরে বস বস বস। আমি ভালো নেই রে ভাই। কেন, কি হয়েছে? আমি এয়ারপোর্ট থেকে তোকে অনেকবার ফোন করছিলাম, কিন্তু তোর ফোনটা সুইচ অফ বলছে। আরে ফোনটাকে সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম। জাস্ট ফোনটা অন করেছি তোকে ফোন করবো বলে তুই ঢুকে গেলি। ও আচ্ছা, তা আগে বল আমায় ডেকেছিলি কেন? আর জামাইবাবু তো ব্যাঙ্গালোরে। তাছাড়া মেসোমশাই আর তুলিকে তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? বলবো বলবো, তুই তো সবে ঢুকেছিস, তুই বিশ্রাম কর, আমি চা করে আনি। আরে তুলি তো স্কুলে গেছে আর মেসোমশাইকে আনতে গেছে, এখন এসে যাবে। তুই বস ভাই, আমি চা করে আনি। হ্যাঁ চলো চলো চলো। ভাই নে চা খা, এখন একটু চা খা, তারপরে একবারে খাবার খেয়ে নিবি। ওই তো তুই এসে গেছে রে মা। হ্যাঁ এসে এসে মানা। তুলি, সোনা কেমন আছিস? ভালো। মেসোমশাই আপনি কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আছি বাবা, ভালো আছি। হ্যাঁ, ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, বাড়ির সবাই মোটামুটি ভালোই আছে। আমি তো ভালোই আছি মামু, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। এই দেখ, আমি তোর জন্য কত কিছু নিয়ে এসেছি। দি, একটু ব্যাগটা দে তো। হ্যাঁ দিদিভাই, হ্যাঁ, দাদু। তোমার ড্রেসটা চেঞ্জ করে দিই, চলো। দি, এটা কি হলো? আমি কথা বলছি, উনি তুলিকে নিয়ে চলে গেল। আমার সঙ্গে ঠিক করে কথাও বললো না। আরে সেই জন্যই তো তোকে ডেকেছি ভাই। বাপ ছেলে মিলে আমাকে প্রচুর জ্বালিয়েছে। এখন ছেলে বাইরে কাজের লোককে ছাড়িয়ে দিয়ে ওনাকে দিয়ে সব কাজ করাচ্ছে। খুব আমার শান্তি হচ্ছে না। আচ্ছা এই ব্যাপার, তো আগে বলবি তো। এইবার দেখ, বুড়োকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আরে বুড়োকে তো বাড়ি থেকে আমিও বার করতে চাই। ছেলে সারাক্ষণ বাবা বাবা, দু চক্ষের বিষ। আচ্ছা শোন ভাই, আমি খাবার রেডি করেছি, আগে খেয়ে নে, পরে বসে প্ল্যান করা যাবে। সন্ধি, আমরা পরে বসে ভালো করে প্ল্যান করবো। হুম।
দাদুকে মাছ দেবো তো? হ্যাঁ মা, পেটির মাছটা দাও। আয় রাজা, তোকে কি মাছ দেবো? ডালার মাছটা দে। বল, আর কিছু দেবো? তুই যে বড় মাছের পিসটা দিয়েছিস, এটা খেলেই তো পেটটা ভরে যাবে। আস্তে আস্তে খা ভাই, আস্তে আস্তে খা। মা, দাদুকে মাছ দিলে না? না, মাছ আর নেই, কালকে দেবো রান্না হলে। মা, দাদুকে মাছ দাওনি তো কি হয়েছে? আমার থেকে অর্ধেক মাছ আমি দাদুকে ভেঙে দেব। থাক দিদি ভাই, তুমি খাও। আমার মাছ খেতে ভালো লাগে না, আমার ডাল ভাতই ভালো। জানিস তো দি, বাড়ির বুড়োদের আর চাকর বাকরদের কোনোদিনও এক টেবিলে বসে খেতে দিতে নেই। মামু, তুমি সব কি বলছো? বৌমা, দিদি ভাই তুমি খাও। দাদু আসছি। আয় তুলি খেয়ে যা। আমার খিদে নেই। কি দারুণ দিয়েছিস ভাই। आगे आगे देखो होता है क्या, अभी तो पिक्चर बाकी है। আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, বুড়ো অনেক জ্বালিয়েছে, আর না। কিরে তুলি, সব পড়া রেডি করেছিস তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলো। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি যাই। মামার বাড়ি ভারী মজা, মামার বাড়ি ভারী মজা। কিল চর নাই। কিল চর নাই। বলো। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো অত। এত ডাকি এত ডাকি তবু তবু কথা কথা কও না কেন বউ? গুড গুড গান। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি মামার বাড়ি ভারী মজা। কিল চর নাই। আতা গাছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো অত। এত ডাকি এত ডাকি তবু কথা কও না কেন বউ? পড়ছে ঠিক মতন? খুব ভালো পড়ছে, আর খুব ভালো মেয়ে। খুব সুন্দর, হ্যাঁ, ভালো পড়াশোনা করছে। আর দিদি একটু পড়িয়ে রাখবেন, ঠিক আমি আছে। আবার কালকে আসবো। ঠিক আছে। আচ্ছা, আসি। হ্যাঁ, আসুন। টাটা তুলি। টাটা। হ্যাঁ, যা পড়িয়েছে মনে আছে তো তোর? ঠিকঠাক করে নেবে কিন্তু। আয় ভাই, তুই কোথায় বেরোচ্ছিস? হ্যাঁ, আরে আর বলিস না, একজনের সঙ্গে ফেসবুকে আলাপ, তোদের এখানেই কোথাও একটা থাকে। আমি তার সঙ্গে দেখা করবো বলে আজ কথা দিয়েছিলাম, তাই যাই দেখা করে আসি। আচ্ছা শোন না ভাই, তোর সাথে একটা কথা আছে। বলছি কি, আজ তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই বুড়োটার না ভারী জিনিস টানলে শ্বাসকষ্ট পারে। আজ রাতে ওকে আলমারিটা টানাবো।
তা আমি কি করব? আরে ভাই, রোজ রাতে পুরোটা 11টার সময় বাথরুমে যায়, আর তারপরে ওর শ্বাসকষ্ট শুরু হয়। ও যখন বাথরুমে যাবে তুই গিয়ে ইনহেলারটা নিয়ে নিবি। একে তো ভারী আলমারিটা টানবে, সেই সময় যদি ইনহেলারটা না পায় তাহলে তো বুড়ো। তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে আমি কাজটা ঠিক সেরে ফেলবো। ব্যাটা বুড়ো টের পাবে। শোন, আমি আসি রে। আরে মামা, তুমি কবে এলে? ও চুমকি, এই 2-3 দিন হলো। তা তুই বল, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, তা তুমি কেমন আছো? আমিও ভালোই আছি, ওই চলে যাচ্ছে। তা তোর বাড়িতে বাবা মা কেমন আছেন? মা ভালোই আছেন, কিন্তু বাবার মাঝে মাঝে একটু প্রেশারটা বেড়ে যায়। বুঝতে পেরেছি, আসলে বয়স হয়েছে তো, তাই এই সময় এই সমস্যাগুলো একটু হয়। তা তুই চললি কোথায়? এই চাই দাদুর বাড়ি, আমার আর কি কাজ, একবার এ বাড়ি একবার ও বাড়ি। ও, তা তুমি চললে কোথায়? আরে অনেকদিন পর দিদির বাড়ি এসেছি তো, তাই যাই ওই পাড়ার মাথায় আমার একটা বন্ধুর সাথে দেখা করে আসি। ও আচ্ছা, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, পারলে একবার আমাদের হ্যাঁ হ্যাঁ, বাড়ি সময় আসো। পেলে যাবো। হুম। ও ফোন করেছে। হ্যালো, শ্যামা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বাবা আর তুলি কেমন আছে? ভালো আছে। আচ্ছা আচ্ছা। তোমার কাজের খবর কি? হ্যাঁ, এখানে কাজ সব শেষ। হ্যাঁ, বাবাকে একবার ফোনটা দাও না। বাবা বাবা একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে। হ্যাঁ শোনো, আমার এখানের কাজ সব শেষ। আমি আর 2-3 দিনের মধ্যেই বাড়ি ফিরছি। ও বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা শোনো, সাবধানে ফিরো, আর ওখান থেকে আমার আর তুলির জন্য ভালো ভালো কিছু জিনিসপত্র না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক কিছু নিয়ে আসবো। এখন রাখি, বুঝলে? অফিসে আবার অনেক কাজ আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই। যা করার এই 2 দিনের মধ্যেই করতে হবে। হাতে আর সময় নেই, সময় নষ্ট করলে চলবে না। যাই, রাজাকে বলি। এখন তো টাইম হয়নি। না না,
গলাটাও শুকিয়ে যাচ্ছে, জল খেয়ে নি। দি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, আরও বলেছে যে 2-3 দিনের মধ্যে জামাইবাবুও চলে আসবে। যে করেই হোক আজ রাতের মধ্যে ইনহেলারটা সরিয়ে ফেলতেই হবে। শ্বাসকষ্ট হচ্ছে। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। যাই, বাথরুমটা ছেড়ে আসি। ও 11টা বেজে গেছে। ওই তো পুরো দি, এই দি, তুই শুয়ে পড়েছিস? কাজটা করেছিস? আমাকে দায়িত্ব দিয়ে তুই নাক ডেকে ঘুমোচ্ছিস? না রে ভাই, চোখটা লেগে গেছিল। তুই কাজটা করেছিস কি? হয়নি এখনো, কিন্তু এখনই হয়ে যাবে। অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম পুরো বাথরুমে যাওয়ার জন্য। এই সবে গেছে, সবে পুরো বাথরুমে গেছে। আমাদের দুজনকে এখনই কাজটা সেরে ফেলতে হবে। চল 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 চল। দি, পাচ্ছি না তো। ভাই তাড়াতাড়ি কর, চলে আসবে, তাড়াতাড়ি কর। আরে ওইখানটা দেখ, ওখানটা দেখ, এখানটা দেখ, এখানটা। আরে আরে ভাই, তোষকটা তোল না, তোষকটা তোল। বারিশটা সরা, বারিশটা সরা। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। চল 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 চল, চলে আয়। এখানেই তো ছিল, কোথাও তো নেই দেখছি। খুঁজে পাচ্ছি না। এখানেও তো নেই। বৌমাকে একবার জিজ্ঞাসা করি। বৌমা, বৌমা, ও বৌমা, আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছে, দরজাটা খুললো না। ও বৌমা, হলোটা কি? এত রাত্রে জ্বালাচ্ছেন কেন? আমার ইনহেলারটা পাচ্ছি না মা। আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলারটা পাচ্ছি না। সংসার সামলে পাচ্ছি না তো আপনার ইনহেলারটা কোথায় আমি কি করে জানবো? ওটা তো আপনার কাছে থাকে, আপনি দেখুন গিয়ে খুঁজে। দি, এত রাতে চেঁচামেচি কিসে? তোদের জ্বালায় কি শান্তিতে ঘুমোতেও পারবো না? বাবা, আমার ইনহেলারটা খুঁজে পাচ্ছি না, আমার বড্ড শ্বাসকষ্ট হচ্ছে। বাবা, তুমি আমার একটা উপকার করবে বাবা। ওই পাড়ার মোড়ে একটা ওষুধের দোকান আছে, সারা রাত খোলা থাকে বাবা। ওখান থেকে একটা ইনহেলার এনে দেবে বাবা। আরে ও কি করে আনবে? ও তো এখন এখানে নতুন, চেনে নাকি? দেখুন ভালো করে, আপনার ঘরেই আছে। না পাওয়া গেলে কাল সকালে আনিয়ে দেওয়া হবে। কাল সকাল পর্যন্ত বাঁচবো না বাবা। এ ভাই, আমাদের প্ল্যানটা কাজ করেছে রে। শোন দি, আমার মনে হচ্ছে বুড়ো আজ রাতের মধ্যেই টপকে যাবে। শোন, আমি কিছুক্ষণ তোর ঘরেই থাকি, একটু পরে গিয়ে দেখে আসবো বুড়ো আছে না গেছে।
মামুর ঘর থেকে যে করেই হোক দাদুর ইনহেলারটা নিয়ে আসতেই হবে। দাদু কষ্ট হচ্ছে? হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ। দাদু এই নাও তোমার ইনহেলার। দিদি ভাই এটা তুমি কোথায় পেলে? বাড়িতে দুটো চোর আছে না, তোমাকে মারার জন্য ওরা চুরি করেছিল। আমি চোরের ঘর থেকে চুরি করে নিয়ে এসেছি। তুলে কি আমাদেরকে চোর বলছে? আমি তো সেটাই শুনছি। দিদি ভাই, তোর জন্য আজকে আমি আমার জীবনটা ফিরে পেলাম দিদি ভাই। আমটি আমি খাবো পেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, ঈগল পাখি পাছে ধরে। উঠ চলেছে মুখটি তুলে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসেন পূজায়। ঋষি মশাই বসেন পূজায়। না, ভালো করে বলো, ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায়। বসেন পূজায়। বসেন পূজায়। বাবা, তুমি কি করছো? তোমাকে কি ওরা বাড়ির চাকর বানিয়ে ফেলেছে? শ্যামা, এই শ্যামা, কোথায় তুমি? সর্বনাশ, ও চলে এসছে। ও বুড়োকে কাজ করতে দেখলে তো আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দেবে। কি হবে আমার? সকাল সকাল চলে এসেছো। তোমার ভরসাতে আমি বাবাকে রেখে গিয়েছিলাম, আর তুমি কি না আমারই বাড়িতে আমারই বাবাকে চাকর বানিয়ে ফেললে? তুমি কি মানুষ? তোমার নিজের বাবা হলে এটা করতে পারতে? চুপ কর বাবা, চুপ কর। প্রতিবেশীরা সবাই শুনতে শুনুক, আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আরে এত আওয়াজ কিসের? জামাই মনে চলে এসছে। যাই যাই দেখে এসো। তুমি ভুল বুঝছো। চাকর কেন বানাতে যাব? না না না, চাকর বানাতে যাইনি গো। আমি নিজের চোখে দেখলাম বাবা ঘর পরিষ্কার করছে, আর এর পরেও আমাকে বিশ্বাস করতে হবে তুমি বাবাকে বাড়ির চাকর বানিয়ে ফেলোনি। এক্ষুনি নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। খোকা, থাক না, থাক। আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। মা, ভুল হয়েছে না ইচ্ছে করে করেছো? সত্যিটা বলো বাবাকে। ক্ষমা?
তোমার মতো মেয়েকে না, কখনো না। আমি আগেও দেখেছি বাবাকে তুমি বাজার করানো, মেয়েকে স্কুল থেকে আনানো, অনেক কিছু করিয়েছো, কিন্তু আমি কিছু মনে করিনি। কিন্তু আমার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তুমি সমস্ত সীমা ছাড়িয়ে গেছো। আর এক মুহূর্ত তোমার মুখ দেখতে চাই না পাপিষ্ঠা। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, গায়ে হাত তুলতে বাধ্য করো না। না খোকা না, এরকম করিস না। এখন গিয়ে বিশ্রাম কর খোকা, পরে সব কথা হবে। বাবা, তুমি কিনা এখনো ওকেই সাপোর্ট করছো, যে কিনা তোমাকেই তোমার বাড়িতে চাকর বানিয়ে রাখলো। তুমি ওকে কিছু না বলে আমাকেই বলছো মাথা ঠান্ডা রাখতে। বাহ 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 বাহ। সাপোর্ট করছি, কারণ ও আমাদের বাড়ির বউ, আমাদের ঘরের লক্ষ্মী, তাই ওকে সাপোর্ট করছি। তুই যখন এসে পড়েছিস, ওর ভুলটা ওকে শুধরে নিতে দে বাবা। মেসোমশাই, মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে দেখিনি। দি, তুই একটা ভগবান তুল্য মানুষের সঙ্গে এত খারাপ কাজ করলি, আর তার সঙ্গে আমাকে দিয়েও করালি। ছি দি, ছি। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আমি আপনার উপর অনেক অত্যাচার করেছি, তারপরেও আপনি আমাকে ঘরের লক্ষ্মী বলছেন। আর আমি সত্যি সত্যি আমি খুব পাপী, আর আমি আপনাদের সুখী সংসারে থাকবো না। না বাবা, না বাবা, না। এবার তুই ওকে ক্ষমা করে দে খোকা। ওর মনুষ্যত্ব এবার ফিরে এসেছে। ওর ভুলটা যখন ও বুঝতে পেরেছে, তাহলে আমরা বড়রা কেন এই ভুলটা করবো বল? বাবা, মাকে ক্ষমা করে দাও। জামাইবাবু, শেষবারের মতন একবার দিকে ক্ষমা করে দিন। আর মেসোমশাই, আমিও বিয়ের কথা শুনে অনেক ভুল কাজ করে ফেলেছি, পারলে আমাকেও ক্ষমা করে দেবেন। না বাবা, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। খোকা, বৌমা ওর ভুল বুঝতে পেরেছে, এবার ওকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার মনে সত্য ফিরে এসেছে। আপনারা কিন্তু আর এই ভুল করবেন না। শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার আসনে বসালে তবেই তো একটা সংসার সুখের হয়। তাই আপনারা দেরি করবেন না, আপনাদের ভুল শুধরে নিন। কে বলতে পারে আপনাদের হয়তো আমার মতন অবস্থা পড়তে হতে পারে, পথে পথে হয়তো ঘুরতে হতে পারে। আমি এত বড় অন্যায় করেছি, সেই ভুল আপনারা করবেন না, করবেন না। বাবা, বাবা। বৌমা, বৌমা কেঁদো না, কেঁদো না। সবাই তোমরা কাছে এসো। এখন থেকে এটা হলো আমাদের হ্যাপি ফ্যামিলি।